শব্দার্থ শব্দার্থ শিখি একটু অন্যভাবে। ডন মানে হলো ভোর, মর্নিং মানে সকাল, নুন মানে দুপুর, আফটারনুন মানে বিকাল, ডাস্ক মানে গোধূলি, ইভিনিং মানে সন্ধ্যা এবং নাইট মানে রাত। আমরা পেলাম এভাবে ডন মানে ভোর, অর্থাৎ ভোর থেকে রাত পর্যন্ত প্রতিটি শব্দে যদি আসে প্রিপোজিশন আকারে এট এবং ইন কোনটা কোন জায়গায় বসবে আমরা যদি জানতে চাই, পরীক্ষার খাতায় আসলে থাকে এইভাবে, আই গো টু ভার্সিটি, ইন অথবা এট, ডন মানে ভোর, মর্নিং সকাল, নুন দুপুর, আফটারনুন বিকাল, ডাস্ক গোধূলি, ইভিনিং সন্ধ্যা এবং নাইট মানে হলো রাত। কোনটা কোন জায়গায় আমরা দিব? খুবই সিম্পল। ডন ভোর, এর আগে দেখেন এখানে একটা স্টার চিহ্ন, যেই কালার আছে এখানে সেম কালার অর্থাৎ এট, অর্থাৎ এট ডন, এট নুন, এট ডাস্ক, এট নাইট। অপরদিকে ইন ব্ল্যাক কালার এখানে দেয়া আছে, এইখানকার কালারটা আমরা দেখি ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, অর্থাৎ এট বসলো হলো ডনে, নুনে, ডাস্ক এন্ড নাইটে। পরীক্ষার খাতা যদি আমরা আসে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যদি ভালো করতে চাই তাহলে আমরা অবশ্যই এরপর থেকে পারবো আই গো টু ভার্সিটি, ডনে হলো কি দিব এট, নুনে কি দিব এট, ডাস্কে কি দিব এট, এন্ড ফাইনালি নাইটে দিব এট। বাকি শব্দগুলোতে আমরা বসাবো ইন। আশা করি এই ছোট্ট একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা ভোর, সকাল, দুপুর, বিকাল, গোধূলি, সন্ধ্যা এবং রাত সম্পর্কে ক্লিয়ার অর্থ জানলাম এবং প্রিপোজিশনটাও ক্লিয়ার জানলাম। সবাইকে শুভকামনা, সকলের প্রতি আন্তরিক অভিবাদন জানিয়ে আজকে শেষ করছি। মনিরুজ্জামান, আল্লাহ হাফেজ।